কক্সবাজারে অবাধে বন বিভাগের পাহাড় কেটে চলছে বসতি স্থাপন। পাহাড় ধসের ঝুঁকি নিয়েই সেখানে বসবাস করছেন কয়েক লাখ মানুষ। অসহায় বাসিন্দারা বলছেন তারা ভাড়া দিয়ে এখানে বাড়িঘর করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, প্রভাবশালীরা এসব সরকারি জায়গা ভাড়া দিচ্ছে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। নিচে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এগুলো সব পাহাড় কেটে বানানো। এখানে মাটি কামড়ে পড়ে থাকা বসতিগুলোর ভিত্তি এতটাই দুর্বল, একটু ভারী বৃষ্টিতেই ধসে পড়তে পারে ঘরবাড়ি। পাহাড়ের নিচে বসতির মাঝে রাস্তাগুলো এতটাই সরু যে কোনো সময় মাটি ধসে এগুলো বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে। হাজার হাজার মানুষের সেখানে আটকে যাওয়ার ভয়ও আছে। অথচ এমন ঝুঁকিপূর্ণ বসবাস প্রায় 3 লাখ মানুষের। বেশি বই লাগে আর ঘর তো না পারে। হ্যাঁ, আমরা সতর্ক থাকি, রাত্রির বেলা বৃষ্টি হলে বই লাগে, বসা থাকি আর ঘুমাই যাচ্ছে না। পাহাড়ি এলাকাগুলো আছে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, ওদের মাঝে গিয়ে আমরা সতর্কতা করি এবং এই সতর্কতা বার্তা শুনে অনেকে আশ্রয়কেন্দ্রে যায়, আবার অনেকে যায় না তাদের ঘরবাড়ি ছেড়ে। কক্সবাজার শহর সদর, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনা, মহেশখালী, চকরিয়ায় তৈরি হয়েছে এমন শত শত ঝুঁকিপূর্ণ এলাকা। এসব এলাকা বেশিরভাগ বন বিভাগের। বাসিন্দারা জানান তারা এখানে থাকেন ভাড়া দিয়ে। ভাড়া থাকছি তাই নিচে যাইতে পারি না, ওইখানে কেউ নাই, কোথায় যাবো? গরিব মানুষ টিয়া পয়সা নাই, তোলা তাকে দিয়ে টিয়া তাই তো দেন তখন নিচে তোলাইতাম বিড়া। এ নিয়ে জনপ্রতিনিধিরা বলছেন বনের জায়গা দখল করে তা বিক্রি করেন প্রভাবশালীরা। সেখানে ঝুঁকি নিয়ে থাকেন বেশিরভাগ দরিদ্র মানুষ। গেল 15 বছরে তাদেরই 350 মানুষ মারা গেছে। অসাধু সিন্ডিকেট যারা ভূমিদস্যু নামের পরিচিত, তারা কিন্তু পাহাড়গুলা দখল করে ওইখানে বিভিন্ন বাড়া করে দেয় এবং কম মূল্যে জায়গাগুলা বিক্রি করে বিভিন্ন গরিব মানুষ যারা রয়েছে তারা মাথা গুজারটা হিসাবে ওই পাহাড়কেই বেছে নেয়। আবহাওয়া অফিস বলছে প্রতি বছরের মতো এবারও বারে বৃষ্টির ভয় আছে, পাহাড় ধসের ঝুঁকি অনেক। পাহাড়ের নড়বড়ে এই ঢালে মৃত্যুর সাথে অসময়ে এক লড়াই লিপ্ত হাজার মানুষ, যেখানে এক চিমটি মাথা গোজার ঠাঁই পেতে তারা জীবনের সবটুকু ঝুঁকিকে আলিঙ্গন করতে বাধ্য হয়েছেন। প্রকৃতির প্রতিটি গর্জন এখানে কেবল সাবধান বাণী নয়, বরং ভয়াবহ অনিশ্চয়তার এক করুণ আর্তনাদ। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। কক্সবাজারে পাহাড়ে অবাধে ঘরবাড়ি নির্মাণ ও ঝুঁকিপূর্ণ বসবাসের বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, কক্সবাজারে অবৈধভাবে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসবাসের বিষয়ে প্রশাসন কি বলছে এবং এগুলো প্রতিরোধে কোনো উদ্যোগ আছে কি প্রশাসনের? দক্ষিণ বন বিভাগ এবং উত্তর বন বিভাগ কোনো নিয়ন্ত্রণে কক্সবাজার বন বিভাগের উপর, অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু কক্সবাজার পাহাড় কাটা হচ্ছে। আগেও ছিল, এখনো চলছে, এখন আরো দেদারছি চলছে। কক্সবাজারের দক্ষিণ এবং পূর্ব পাশে যত পাহাড় আছে সবকিছু পাহাড় দখল করে তারা বসতি গড়েছে। আপনাকে আমি একটু ছবি দেখাই। এখান থেকে যে ছবিটা দেখবেন আপনি একটু পরে, সেটি এই ছবিগুলো যে একেবারে পাহাড় কেটে নিচে বসতি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই পাহাড়টা যদি নিচে পড়ে তাহলে এই ঘর বাড়িগুলো যেগুলো আছে সবকিছু ধসে ধ্বংস হয়ে যাবে, প্রাণহানির ঘটনা ঘটবে। কিন্তু প্রশাসন এই মানুষগুলোকে কোনোভাবে, এই পাহাড়গুলো প্রশাসনের নাকে ডগায় হয় কক্সবাজার জুড়ে, কিন্তু কোনোভাবেই তাদেরকে পাহাড় কাটা যেমন বন্ধ করতে পারছে না, তাদেরকে উচ্ছেদ করা যাচ্ছে না। বরঞ্চ এখানে অভিযোগ আছে, এখানে বন বিভাগ থেকে শুরু করে প্রশাসন, পুরো প্রশাসনটা এখানে একটা গোষ্ঠী এই পাহাড় কাটার সাথে জড়িত, বা যারা পাহাড় কাটছে তাদেরকে সহযোগিতা করে আসছে। কিন্তু এই যে বর্ষা মৌসুম আসছে মুন্নি, সেই বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি শঙ্কা তৈরি হয়েছে। যদি ভারী বৃষ্টি হয়, আবহাওয়া অফিস যেভাবে বার্তা দিচ্ছে যে আগামীতে ভারী বর্ষণ হবে, পাহাড় ধসের শঙ্কা আছে। যদি তাই হয় তাহলে কক্সবাজার, চকরিয়া, পেকুয়া, মহেশখালী সহ যে সমস্ত পাহাড়ি এলাকা আছে এখানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা আছে, যেহেতু প্রতি বছরেই এখানে পাহাড় ধস ঘটনা ঘটে থাকে। এবং আপনি যে তথ্য পেলেন রিপোর্টে, সেটা প্রায় 15 বছরে 300-এর অধিক মানুষ মারা গেছে। এবারও তাই আশঙ্কা করা হচ্ছে পাহাড় ধসের বর্ষায়। মুন্নি, কামরুল ইসলাম মিন্টু সঙ্গেই থাকবেন। দর্শক, কক্সবাজারে পাহাড়ে অবাধে ঘরবাড়ি নির্মাণ ও ঝুঁকিপূর্ণ বসবাসের বিষয়ে খবরাখবর নিয়ে কামরুল ইসলাম মিন্টু যুক্ত ছিলেন।